বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা। আর তোমরা যখন বললে, হে মূসা, আমরা একই ধরনের খাদ্য-দ্রব্যে কখনো ধৈর্য ধারণ করব না, কাজেই তুমি তোমার পালনকর্তার নিকট আমাদের পক্ষে প্রার্থনা করো। তিনি যেন আমাদের জন্য এমন বস্তুর সামগ্রী দান করেন যা জমিতে উৎপন্ন হয়, তরকারি, কাকড়ি, গম, মসুরি, পেঁয়াজ প্রভৃতি। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন বস্তু নিতে চাও যা নিকৃষ্ট, সে বস্তুর পরিবর্তে যা উত্তম? তোমরা কোন নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা কামনা করছো। আর তাদের উপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা। তারা আল্লাহর রোষানলে পতিত হয়ে ঘুরতে থাকলো। এমন হলো এ জন্য যে তারা আল্লাহর বিধিবিধান মানত না এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। তার কারণ তারা ছিল নাফরমান, সীমা লঙ্ঘনকারী। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি, নাসারা ও সাবিঈন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনোই ভয় ভীতি নেই, তারা দুঃখিত হবে না। আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। তারপরেও তোমরা তা থেকে ফিরে গেছো। কাজেই আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো, তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। তোমরা তাদেরকে ভালো রূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা।